আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এইচএসসি 26 আছো, তোমরা বোর্ড এক্সাম দিয়েছো। এবার তোমরা যারা অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নেবে, তোমাদের সামনে কিন্তু তিনটে রাস্তা আছে। দেখো, একটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং, আরেকটা হচ্ছে ভার্সিটি এবং আরেকটা হচ্ছে মেডিকেল। এখন তুমি কোনটার প্রিপারেশন নেবে? দেখো, ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন, এই প্রিপারেশনটা যদি তুমি নেও তাহলে তুমি যেগুলোতে এক্সাম দিতে পারবে। দেখো, তুমি বুয়েটে এক্সাম দিতে পারবে, তুমি সিকেট ওয়েটে এক্সাম দিতে পারবে, তুমি আইওটিতে এক্সাম দিতে পারবে, তুমি ভোটেক্সে এক্সাম দিতে পারবে। এবং দেখো, ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিলে সাস্টের কোয়েকশন কিন্তু একটু ডিপ কনসেপ্ট থেকে কোয়েকশন হয় এবং একটু ক্রিটিক্যাল কোয়েকশন হয় সাস্টে। তুমি যদি সাস্টের প্রিপারেশন নিতে চাও তাহলে আমি সাজেস্ট করব তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নাও। ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিলে তোমার সাস্ট কভার হয়ে যাবে। এবং দেখো, তার সাথে তুমি যদি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নাও তাহলে তোমার ভার্সিটিও কভার হয়ে যাবে। দেখো, ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন কিন্তু অনেক হার্ড। এখন ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন সবাই নিতে পারবে কিনা সেটা হচ্ছে দেখার বিষয়। তোমার যদি ইঞ্জিনিয়ারিং টার্গেট হয় তাহলে তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেবে। এখন যদি তুমি এই ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে না পারো, সেখানে কিন্তু রিটেন তাকে অনেক বেশি ক্লাস করতে হয়, এক্সাম দিতে হয়, প্রচুর প্যারা আছে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনে। তোমার যদি টার্গেট থাকে ভার্সিটি, তাহলে আমি সাজেস্ট করবো তুমি ভার্সিটি প্রিপারেশন নাও। দেখো, ভার্সিটি প্রিপারেশন নিলে তুমি যেগুলোতে এক্সাম দিতে পারবে, প্রথমে হচ্ছে ডিইউ, তারপরে হচ্ছে ডিসিইউ, তারপরে হচ্ছে আরইউ, জেইউ, সিইউ, তারপরে হচ্ছে জিএসটি। তোমার এগুলো কভার হয়ে যাবে। অন্যান্য যে সকল ভার্সিটি আছে, ভার্সিটি প্রিপারেশন নিলে সেখানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, এই পি, সি, এম, বি, এগুলো তোমার প্রিপারেশন যদি নাও এই চারটা সাবজেক্টের, তাহলে তোমার কিন্তু সব জায়গায় তুমি এক্সাম দিতে পারবে, মেডিকেল বলো বা অন্যান্য জায়গাগুলিতে বলো। এখন দেখো, ভার্সিটি প্রিপারেশন নিলে তুমি এইগুলা তোমার কভার হয়ে যাবে। এবং এখানে আরেকটা বিষয় হচ্ছে যে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিলে তোমার ভার্সিটি কভার করতে গেলে তোমাকে এক্সট্রা বায়োটা পড়তে হবে, বায়োলজিটা পড়তে হবে। বায়োলজিটা পড়লে তোমার ভার্সিটিটা কভার হয়ে যাবে। এবং বায়োলজি না পড়েও কিন্তু তুমি ইংলিশটা অথবা বাংলাটা কিন্তু তুমি দাগাতে পারো ভার্সিটি এক্সামে। তবে সেখানে একটা কিন্তু আছে, তুমি যদি বায়োলজি আনসার না করো ভার্সিটিতে, তাহলে তোমার ক্ষেত্রে সিট সংখ্যা কমে যাবে। বায়োলজি রিলেটেড যে সকল সাবজেক্ট গুলো আছে সেগুলোর জন্য তুমি এলিজিবল হবে না ভার্সিটি, এটা তোমাকে মাথায় রাখতে হবে। আর দেখো, মেডিকেল, এই মেডিকেলের প্রিপারেশন নিলে তুমি যেগুলোতে এক্সাম দিতে পারবে বা যেগুলো তোমার কাভার হবে, তারপর হচ্ছে ডেন্টাল এবং হচ্ছে দেখো, এই মেডিকেলের যারা প্রিপারেশন নেয় তারা কিন্তু মেডিকেলে যে টাইপের প্রশ্ন আসে সেই টাইপের প্রশ্ন কিন্তু এগ্রিতে আসে থাকে। তাহলে তুমি যদি তোমার টার্গেট যদি থাকে যে মেডিকেল এবং তার পাশাপাশি এগ্রিকালচার ইউনিভার্সিটি যেগুলো আছে, তুমি চাইলে মেডিকেল প্রিপারেশনটা তোমার জন্য সেফ জোন হবে। এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ডি ইউনিটে কিন্তু এই মেডিকেল টাইপের প্রশ্ন হয়ে থাকে। জাহাঙ্গীরনগর ডি ইউনিভার্সিটি, ডি ইউনিট তোমার কভার হয়ে যাবে এই মেডিকেলের প্রিপারেশন যদি
তুমি নাও। এই হচ্ছে ওভারঅল একটা আইডিয়া যে তুমি কোনটার প্রিপারেশন নেবে, এখান থেকে তুমি একটা সিদ্ধান্ত নিতে পারবে। তোমাদের যদি অন্য কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে জানাবে, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।